একজন কর্মকর্তার কর্মদক্ষতা, আচরণ বা পেশাগত দায়িত্ব পালনে উল্লেখযোগ্য ঘাটতি পরিলক্ষিত হলে অনুবেদনকারী বা প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তা এসিআরে বিরূপ মন্তব্য প্রদান করতে পারেন। বিরূপ মন্তব্য কি? অনুবেদনাধীন কর্মচারীর সততা, নৈতিকতা, নিষ্ঠা, দক্ষতা, দায়িত্ব ও কর্তব্য, ব্যক্তিগত আচার-আচরণ ইত্যাদি সম্পর্কে অনুবেদনকারী বা প্রতিস্বাক্ষরকারী কর্তৃক অসন্তোষজনক মন্তব্যই বিরূপ মন্তব্য হিসাবে বিবেচিত হবে। উদাহরণস্বরূপ, সময় সচেতন নন, শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল নন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আইনানুগ আদেশ অমান্য করেন, কাজের প্রতি আন্তরিক নন, আচরণ ঔদ্ধত্যপূর্ণ, মাদকাসক্ত, নৈতিকতাবিহীন, ঘুষ বা দুর্নীতির অভিযোগ, নির্ভরযোগ্য নন, নির্ভরশীল কর্মচারী, সততার অভাব রয়েছে, সুনামের অভাব রয়েছে ইত্যাদি। এছাড়া মোট নম্বর 69 বা তার নিচে হলে তা বিরূপ হিসেবে গণ্য হবে। গোপনীয় অনুবেদনে বিরূপ মন্তব্য থাকলে সংশ্লিষ্ট কর্মচারীর চাকরি স্থায়ীকরণ, পদোন্নতি, পদায়ন, বৈদেশিক নিয়োগ, প্রেষণ, প্রশিক্ষণ স্থগিত থাকবে। সততা ও সুনাম সম্পর্কিত বিরূপ মন্তব্য বহাল হলে তা বহালের তারিখ হতে পরবর্তী 5 বছর পর্যন্ত এবং অন্যান্য ক্ষেত্রে পরবর্তী 3 বছর পর্যন্ত কার্যকর থাকবে। যৌক্তিক কারণে বিরূপ মন্তব্য যথাসময়ে নিষ্পত্তি করা সম্ভব না হলে, বিরূপ মন্তব্য নিষ্পত্তির পর বহাল হলে তার মেয়াদ ডোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষ কর্তৃক সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য নির্ধারিত সময়ের শেষ তারিখ থেকে কার্যকর হবে। বিরূপ মন্তব্য প্রদানের ক্ষেত্রে অনুবেদনকারী বা প্রতিস্বাক্ষরকারীকে কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হবে। অনুবেদনাধীন কর্মচারীর আচরণ বা কার্যধারায় কোনো ত্রুটি পরিলক্ষিত হলে অনুবেদনকারী বা প্রতিস্বাক্ষরকারী কর্তৃক বিরূপ মন্তব্য প্রদানের পূর্বে তাঁকে লিখিতভাবে সংশোধনের জন্য আদেশ প্রদান করতে হবে। যথাযথভাবে আদেশ জারিপূর্বক অনুলিপি কর্মচারীর ব্যক্তিগত নথিতে সংরক্ষণ করতে হবে এবং আবশ্যিকভাবে ডোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষকে অনুলিপি প্রেরণ করতে হবে। লিখিত আদেশের পরেও সংশোধন না হলে গোপনীয় অনুবেদনে বিরূপ নম্বর প্রদান বা বিরূপ মন্তব্য করা যাবে। বিরূপ মন্তব্য সুস্পষ্ট ও সুনির্দিষ্ট হতে হবে। গোপনীয় অনুবেদন অনুস্বাক্ষর ও প্রতিস্বাক্ষর করার সময়ও পূর্বের লিখিতভাবে সতর্কীকরণ নোটিশের কপি আবশ্যিকভাবে সংযুক্ত করতে হবে। অনুবেদনকারী কর্তৃক প্রদত্ত বিরূপ মন্তব্যের বিষয়ে প্রতিস্বাক্ষরকারী একমত পোষণ না করলে কারণ উল্লেখপূর্বক মন্তব্য ও নম্বর প্রদান করতে হবে। এক্ষেত্রে প্রতিস্বাক্ষরকারীর মন্তব্য ও নম্বর চূড়ান্ত হিসেবে গণ্য হবে। ডোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষ কর্মচারীগণের গোপনীয় অনুবেদন প্রাপ্তির পর তা যাচাই বাছাই করবেন এবং অনুবেদনাধীন কর্মচারী সম্পর্কে বিরূপ মন্তব্য প্রক্রিয়াকরণ শুরু করবেন। যুগ্মসচিব বা সমপর্যায় এবং তদূর্ধ্ব বা সমপর্যায়ের কর্মচারীগণের গোপনীয় অনুবেদনে কোনো মন্তব্য প্রকৃতই বিরূপ কিনা তা প্রাথমিকভাবে সুপিরিয়র সিলেকশন বোর্ড এসএসবি নির্ধারণ করবে এবং এর ভিত্তিতে মন্ত্রণালয় বা বিভাগ উক্তরূপ মন্তব্য প্রক্রিয়াকরণ ও নিষ্পত্তি করবে। গোপনীয় অনুবেদন প্রাপ্তির 60 কর্মদিবসের মধ্যে ডোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষ কর্তৃক বিরূপ মন্তব্য চূড়ান্তকরণের জন্য দাখিলকৃত এসিআরের বিরূপ মন্তব্য অনুবেদনাধীন অনুবেদনকারী ও প্রতিস্বাক্ষরকারী কর্মচারীকে ডিও পত্রের মাধ্যমে জানাতে হবে। সংশ্লিষ্ট কর্মচারীগণ পত্র প্রাপ্তির তারিখ হতে 15 কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দাখিল করবেন। উক্ত সময়ের মধ্যে মতামত না পাওয়া গেলে 10 কর্মদিবস অতিরিক্ত সময় দিয়ে তাগিদ প্রদান করতে হবে। মতামত প্রাপ্তির পর অথবা বর্ধিত সময়সীমা 10 কর্মদিবস অতিবাহিত হলে অনতিবিলম্বে নিয়ন্ত্রণকারী স্ব মন্ত্রণালয় বা বিভাগ প্রধানের অনুমোদনক্রমে বিরূপ মন্তব্য বহাল বা অবলোপনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ক্যাডার কর্মচারীদের ক্ষেত্রে স্ব ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগ প্রধানের অনুমোদনক্রমে বিরূপ মন্তব্য বহাল বা অবলোপনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এক্ষেত্রে প্রয়োজনে মন্ত্রণালয় বা বিভাগ প্রধান কর্তৃক শুনানি গ্রহণ করা যেতে পারে। মন্ত্রণালয় বা বিভাগ ব্যতীত অন্যান্য অধিদপ্তর, দপ্তর, পরিদপ্তর বা সংস্থার নিয়ন্ত্রণাধীন ক্যাডার বহির্ভূত কর্মচারীদের ক্ষেত্রে স্ব অধিদপ্তর, দপ্তর, পরিদপ্তর বা সংস্থার প্রধান বিরূপ মন্তব্য বহাল বা অবলোপনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে শুনানি গ্রহণ করবেন। সংশ্লিষ্ট কর্মচারী সংস্থা প্রধান বা চতুর্থ গ্রেড বা তদূর্ধ্ব হলে নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগ প্রধানের অনুমোদনক্রমে বিরূপ মন্তব্য বহাল বা অবলোপনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। একই অনুবেদনকারী বা প্রতিস্বাক্ষরকারীর নিয়ন্ত্রণে কর্মরত থাকার ক্ষেত্রে পরপর একাধিক গোপনীয় অনুবেদনে বিরূপ মন্তব্য করা হলে
বিরূপ মন্তব্যের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য ডোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করবেন এবং তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে হবে। বহালকৃত বিরূপ মন্তব্যের ধরন ও মেয়াদ উল্লেখপূর্বক চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট অনুবেদনাধীন কর্মচারীকে 7 কর্মদিবসের মধ্যে অবহিত করে আদেশের কপি তাঁর ডোসিয়ারে সংরক্ষণ করতে হবে। বিরূপ মন্তব্য বহালের পর অনুবেদনাধীন কর্মচারী রিভিউয়ের জন্য একবার আবেদন করতে পারবেন। পদোন্নতি বা অন্য কোনো বিধিমালায় বিরূপ মন্তব্য সংক্রান্ত বিষয়ে অন্যরূপ কোনো বিধান থাকলে উক্ত বিধানই কার্যকর হবে। বিরূপ মন্তব্য সংক্রান্তে কোনো বিধান না থাকলে বা বিদ্যমান বিধিমালার কোনো বিধানের সঙ্গে সাংঘর্ষিক না হলে বিরূপ মন্তব্য কার্যকর থাকার বিষয়ে পূর্বে উল্লেখিত সময় বহাল থাকবে। আপনাকে ধন্যবাদ।